চোখ ভরে একটু কাজল দিতে গেলে হয়ে যায় মঞ্জুরিকা অথবা সেলফ মেড ডার্ক সার্কেল, কিন্তু এরকমটা হবে না এবং কাজলও ছড়িয়ে যাবে না যদি আজকে দেখানো টিপসগুলো আপনারা ফলো করেন। তবে আইলিডটাকে খুব ভালো মতো প্রিপেয়ার করে নিতে হবে, কারণ যত সময় আপনি প্রিপারেশনে দিবেন ঠিক ততটাই দীর্ঘস্থায়ী হবে আপনার কাজল বা আইলু। সবার প্রথমে আমরা ব্যবস্থা করবো ডার্ক সার্কেলটার, অর্থাৎ আমরা একটা কারেক্টার ব্যবহার, এখানে আমি ব্যবহার করছি এলে গার্লে পিচ কারেক্টার, সেটাই আমি আমার চোখের উপরেও অ্যাপ্লাই করে নিব। আমি সাধারণত আইশ্যাডো বেস ব্যবহার করি, কিন্তু আমি ধরে নিচ্ছি যে আপনাদের কাছে হয়তো বা আইশ্যাডো বেস নেই বিগিনার হিসেবে, তাই আমি একই প্রোডাক্ট উপরে নিচে ২ জায়গাতেই ব্যবহার করব। তো কারেক্টর এর পরে আমি কনসিলার এপ্লাই করে নিয়েছি এবং আমি যতটুকু সম্ভব কম প্রোডাক্ট এপ্লাই করেছি এটাই চেষ্টা করবেন, এবং আমি একই প্রোডাক্ট আইলিডেও এপ্লাই করে নিচ্ছি এবং কনসিলার ব্লেন্ড করা হয়ে গেলে অবশ্যই পাউডার দিয়ে সেট করে নিতে হবে। এরপর আমি একটু মাস্কারা এপ্লাই করে নিচ্ছি, এটা আমি সবসময় যেকোনো আই লুকের আগে করে থাকি, এবং নিয়ে নিচ্ছি একটা নিউট্রাল শেডের প্যালেট। সেখান থেকে আমার স্কিন শেড থেকে ৩ শেড ডার্কার একটা শেড নিয়ে একটা ফ্লাফি ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে এপ্লাই করব, এবং যখনই আমি ব্লেন্ডিং ব্রাশটা সবার আগে রাখবো আমি আমার আইলিডের কর্নারে, এবং সেখান থেকে ব্লেন্ড করা শুরু করব, এবং আমি মোটামুটি আমার পুরো আইলিডে এপ্লাই করব এবং সুন্দর করে ব্লেন্ড করে নেব। এবং যখন মনে হবে যে ব্লেন্ড করা হয়ে গেছে এবং সিমলেসলি ব্লেন্ড হয়েছে, এরপরে আমি নিয়ে নেব আমার কাজল, এবং কাজলটা যেন ভালো মতো শার্প করা থাকে সেটা নিশ্চিত করব। এরপরে আমি আমার লোয়ার ল্যাশ লাইনের, একদম ল্যাশ লাইনের বরাবর না বরং বাইরের দিকে এপ্লাই করব, যেমনটা দেখতে পাচ্ছেন। এতে করে আমার চোখে সেনসিটিভিটি হবে না বা চোখ থেকে পানি বের হবে না। এবার আমি একটা ছোট্ট ব্লেন্ডিং ব্রাশ দিয়ে সেটাকে একটু স্মাচ করে নিব, একটু ছড়িয়ে নিব। এরপরে এরকম একটা পেন্সিল শেপের ব্রাশে আমি নিয়ে নিব আগের সেই শ্যাডোটা। সেটা দিয়ে আবারও আমি একটু স্মাচ করে নিব বা একটু ব্লেন্ড করে নিব। এরপরে সেই একই ব্রাশে আমি নিয়ে নিব কালো রঙের আইশ্যাডো। সেটা নিয়ে আমি ছোট্ট একটা উইং এর মতন শেপ দেব জাস্ট র‍্যান্ডমলি। এরপর যেটা করব, ওই আগে যে ফ্ল্যাট ব্রাশটা ছিল যেটা দিয়ে আমি নিচের ল্যাশ লাইন ব্লেন্ড করেছিলাম, সেটাতে আমি একটু কাজল লাগিয়ে নিব এবং সেটা দিয়ে আমি মূল উইংটা আঁকবো। এতে করে কাজল যেহেতু বেশি লং লাস্টিং হয়, আমার উইংটাও কিন্তু লং লাস্টিং হবে। এরপরে আমি যে শেপটা তৈরি করেছি সেটা বরাবর আমার আইলাইনার এপ্লাই করব। এতে করে আমি একটা ডার্ক লুক পাবো, এবং একই সাথে আইলাইনার কিন্তু কাজল বা শ্যাডো থেকে আরো বেশি দীর্ঘস্থায়ী হয়। অর্থাৎ কাজল এবং শ্যাডোর কারণে আমরা একটা স্মোকি লুকও পাবো, আর আইলাইনারের কারণে খুব ডার্ক দেখাবে, অর্থাৎ বোল্ড দেখাবে। আইলাইনারটা শুধুমাত্র আমি আমার ইনার কর্নারের ল্যাশ লাইনে প্লেস করছি, এবং চোখটা টিপ, টিপ করলেই দেখবেন খুব সুন্দর একটা লাইন কিন্তু ক্রিয়েট হয়ে যায়। আমি পরবর্তীতে এটা আপনাদেরকে আরো ডিটেইলস এ দেখাবো। এখন জাস্ট ওই ফ্ল্যাট ব্রাশটা দিয়ে একটু ফিনিশিং টাচ দিচ্ছি, এবং আমার চোখের নিচে কনসিলার যতটুকু মেসড আপ হয়ে গিয়েছিল আইলাইনার আঁকার কারণে সেটা জাস্ট ঠিক করে নিচ্ছি। এক চোখ হয়ে গেছে, এখন আমি অপর চোখেও আঁকবো। আপনারা দেখতে পাচ্ছেন যে এই লুকটা কতটা আসলে ফ্ল্যাটারিং আমার হুডেড বা ড্রুপি আইলিডেও লাগছে। তাই আমার মনে হয় আপনাদের চোখের ক্ষেত্রেও এটা খুব কাজ করবে, এবং একটু এরকম ধৈর্য ধরে সময় দিলে আপনাদের কাজলের লুকটাও কিন্তু খুব লং লাস্টিং হবে। এরকম ভিডিও যদি আপনাদের ভালো লাগে আর আগামীতে দেখতে চান, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন।